إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم অধ্যক্ষর আয়োজিত বাগবাড়ি আল হিকমা বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আল আমিন আনাই হাজারী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে সময় মতো সহি সালামতভাবে আমাদের সামনে উপস্থিত করতে পারে, সকলে বলি আমিন। যে ভাইরা কঠিন পরিশ্রম করে আমাদের জন্য এই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলটাই তাদের নাজাতের উসিলা বানায় দেয়, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফের আলে ইমরান নামক সূরা থেকে। খুব পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি জানায়া দেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব আপনি জানায়া দেন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। বুঝে থাকলে জবাব দেন, সব সময় অনুসরণ করতে হবে কার? একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল করবে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত যতক্ষণ পর্যন্ত আমরা ভোগ করতে থাকবো, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, কবরে শোয়ার আগ পর্যন্ত সব সময় আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে।
যদি তুমি রাসূলের সঠিক অনুসারী হইতে পারো তাহলে তুমি আল্লাহর মহব্বত পাবে। আর আল্লাহর মহব্বত যে পাবে, রাসূলুল্লাহর অনুসরণ যে করবে, আল্লাহর মহব্বত ওই ব্যক্তি পাবে। রাসূলুল্লাহর অনুসরণ করবে যারা, আল্লাহর মহব্বত পাবে তারা। আর আল্লাহর মহব্বত পাবে যারা, জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আদরের খলিফা, স্নেহের খলিফা শাহ আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল হয়। কয় কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল হয়? তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল হয়। আবার এই তিনটা কাজের পক্ষে আমাদের বড়রা আকাবিররা বলেছেন, এই তিনটা কাজের পক্ষে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই তিন কাজের মাধ্যমে উম্মতের শান্তি, উম্মতের মুক্তি, উম্মতের নাজাত, উম্মতের বারাকাত, উম্মতের মাগফিরাত। আমার বন্ধুগণ, এই তিনটা কাজ কি কি আমাদের জানা দরকার আছে কি নাই? এক নম্বরে তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহর মহব্বত পাবে যারা, আল্লাহর মহব্বত পাবে যারা, জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। আমার বন্ধুগণ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যিনি, আল্লাহর মহব্বত পাবে তিনি। আর আল্লাহর মহব্বত পাবে যিনি, জাহান্নামের আগুনে জ্বলবে না তিনি। আমার বন্ধুগণ, বাগবাড়ি এলাকার বাবাজিরা শোনো শোনো, তোমার সন্তান যদি মক্তবে যাইয়া, তোমার সন্তান যদি মক্তবে যাইয়া আলিফ লাম মিম পড়ে, এই আলিফ লাম মিম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 30টা নেক লেখা দিবে। আমার বন্ধুগণ, আপনার সন্তান যদি মক্তবে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, হয়তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বংশধরের কবরের আযাব মাফ করে দিতে পারে। এটা তো আমার কথা নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন সকালবেলা নিজের গ্রাম যাইতেছিলেন, রাস্তার সাইডে তিনি দেখতে পেলেন একটা কবরের মধ্যে জাহান্নামের আযাব চলতেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিছুই মনে করলেন না, নিজের কাজে চলে গেলেন। কাজ শেষ করার পরে যখন আবার ওই একই রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন তিনি নজর করে দেখেন যাওয়ার পথে যে কবরের মধ্যে আযাব দেখছিল, এখন আর ওই কবরের মধ্যে আযাব নাই। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যারা দেখলাম কবরের মধ্যে আযাব দিয়া ভরপুর, এখন তো কবরের মধ্যে আযাব নাই, কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, তুমি কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, কবরওয়ালা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। কবরওয়ালাকে তিনি জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার সকালে তো সকালবেলা কবরের মধ্যে আযাব ছিল, এখন কেন আযাব নাই? কবরওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ শুনে নেন, যখন আমি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর পূর্বে আমি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম। আল্লাহর দয়ায় সন্তানটা বড় হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছে। আমার স্ত্রী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। যখন আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আমার সন্তানের মাদ্রাসার হুজুর যখন আমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন, বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলা মাত্রই আমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বললে, শোনো মুসা কালিমুল্লাহ, যেই সন্তান আমাকে বলতে পারে আমি নাকি রহমানুর রহিম, আমি রহমানুর রহিম হইয়া তার বাবার কবরে কেমনে জাহান্নামের আগুন দেই? আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিবেন তাতে আমার কোনো কি নাই। আপনার সন্তানকে তুমি সর্বপ্রথম শিক্ষা, তুমি বুনিয়াদি শিক্ষা দিয়ে দাও। তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম তুমি কোরআন হাদিস শিক্ষা দিয়ে দাও। তোমার এই সন্তান কোনদিন লম্পট বাটপার মুক্ত হবে না। তোমার সন্তান কোনদিন খতমে নবুয়তের গায়ে আঘাত করতে পারবে না।
আমার বন্ধু গো, তোমার সন্তানকে তুমি কি শিক্ষা দিতেছো তুমি জানো নি? তোমার সন্তানকে তুমি মিথ্যা শিখাইতেছো। তোমার সন্তান পরে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খারাপ কোচিং। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খারাপ কোচিং। আপনার সন্তানকে আপনি মিথ্যা শিখাইতেছেন। আপনার সন্তান তো বৃদ্ধ হলে, আপনার সন্তান যখন বড় হবে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, এর তো কখনোই হতে পারে না। আমার বন্ধুগণ, আপনার সন্তান কেন হাট্টি মাটিম টিম করবে? এই ছোট বাচ্চারা শোনো শোনো, তোমাদের এখন থেকে একটাই স্লোগান হবে। তোমরা শোনো, তোমরা এখন বলবা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম। এটা আমরা করতে চাই না, এখন করতে চাই আলিফ বা তা সা। স্কুল কলেজে এসব হয় না শেখা। সকালে বলি মা গো আমি পড়বো এবার আলিফ বা তা সা। স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গো আমি পড়বো এবার আলিফ বা তা সা। স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গো আমি পড়বো এবার জিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। আমার